আপনি কি জানেন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়? নিজের লক্ষ্য স্বপ্নকে পূরণ করার জন্য আপনার আত্মাকে সন্তান হিসাবে লালন পালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। জীবন মানেই তো নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত, ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য। এটাই তো জীবন। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করতে শেখো। কে বলছে সেটা বিবেচ্য নয়। পথে ভিক্ষা করা ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। আপনি ব্যর্থ হওয়া মানে হেরে গেছেন তা কিন্তু নয়। আপনার ব্যর্থতা আপনাকে নতুন করে আবার শুরু করার প্রেরণা যোগাবে। আর আপনি হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়াকে মেনে নিলেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু তত কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশের মানুষকে যতটা আপন বলে মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। দড়ির উপর দিয়ে হেঁটে স্থির থাকার নাম হলো সার্কাস, আবার অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য সততার প্রয়োজন হয়। আপনাকে কেউ রিজেক্ট বা ইগনোর করলে দুঃখ বা মন খারাপ করবেন না। শুধু মনে রাখবেন, দামি জিনিসের মূল্য সবাই কিন্তু দিতে পারে না। জীবনে চলার পথে তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে ঠিকই, কিন্তু উড়তে পারে না। আর ঈগল নীরব নিশ্চুপ থাকে, কিন্তু আকাশকে ছুঁতে পারে। তুমি যদি নিজের কাছে সঠিক হও, তাহলে সেটা প্রমাণ করবার চেষ্টা করো না। শুধু চুপ বা নীরব থেকে অপেক্ষা করো। সময় সবকিছু জবাব দিয়ে দেবে। তাদের কখনোই ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে। এই পৃথিবীতে প্রায় সবাই তার বিপরীত স্বভাবের মানুষের সাথেই প্রেমে পড়ে। বোকা লোকেরা বোকামিতে ভয়ানক চালাক। তারা সর্বশক্তি দিয়ে বোকামিকে টিকিয়ে রাখতে চায়। আইডিয়া হলো ঠিক খরগোশের মতো। আপনি দু তিনটে পুষতে শিখলেন, আর অচিরেই দেখলেন এক ডজনের বেশি হয়ে গেছে। মাঝে মাঝে না কষ্ট পাওয়া উচিত। এর কারণ কষ্ট মানুষকে বাস্তবতা চেনায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে নিজের মনের জোর বাড়ায়, একা একা বাঁচতে শেখায় এবং কাছের মানুষগুলোকে চিনতে শেখায়। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ জীবন থেকে একটা বছর তো ঝরে গেল, সেজন্য অনুতাপ করা উচিত। বিপদে মাথাকে ঠান্ডা রাখুন। কেন জানেন? কারণ আপনাকে ডোবানোর জন্য অনেকে প্রস্তুত, একসময় যাদের আপনি সাঁতার শিখিয়েছেন। মনে রাখবেন, বানান ভুল হলে ঠিক যেমন শব্দের মানে পাল্টে যায়, আর ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনই এলোমেলো হয়ে যায়। নদীতে স্রোত আসে বলে নদী বেগবান, আর জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। আপনি দেখবেন আপনার পাশের স্বার্থপরেরা কখনো শোধরায় না। দেখবেন এরা শুধু প্রয়োজন অনুসারে খোলস ত্যাগ করে। দেখবেন একজন জ্ঞানী ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে থাকেন, কিন্তু একজন মূর্খ ব্যক্তি সিদ্ধান্ত নিতে জনমত অনুসরণ করে। এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করতে গেলে 10 বার ভাবনা চিন্তা করে। যদি তুমি সতর্ক না হও, তাহলে পত্রিকাগুলো তোমাকে শেখাবে যে অত্যাচারীকে ভালোবাসো এবং নির্যাতিতাকে ঘৃণা করো। মিথ্যার বাহিনী বিশাল হয়, কারণ তার পিছনে থাকে কিছু মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা। প্রতিটি ব্যথা একটি শিক্ষা দেয়, এবং প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে বদলে দেয়। আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না যে আপনি তাদের চেয়ে বড় হন। সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছে। অযোগ্য কাউকে যদি যোগ্য বানান, সে যোগ্য হয়ে প্রথমে কিন্তু আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। টাকা শুধুমাত্র একটা শব্দ নয়, এর ভিতরে লুকিয়ে আছে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সম্মান, সম্পর্ক এবং রাজনীতি। অন্যকে ভুল প্রমাণ করার জন্য কখনো আঙুল তুলবেন না, কারণ যদি আপনার একটি আঙুল তার দিকে নির্দেশ করে, তবে 3টে আঙুল আপনার দিকে নির্দেশ করে। এই জীবনে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনার দরকার আছে। কিছু মানুষ কতটা অভিনয় করছে সেটা দেখার জন্য। জীবনকে জটিল করবেন না। আমরা কেউই চিরকাল এ জগতে থাকবো না। আপনার সময় এত মূল্যবান যে আপনি ফালতু কাজে নষ্ট করতে পারেন না। জীবনটা সমস্যায় ভরা, কোনো সমস্যায় স্থায়ী নয়। জীবন সীমিত, তাই আত্মবিশ্বাসের সাথে সমস্যার সম্মুখোমুখি হও।
এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। খুব দেরি হয়ে গেলে সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায়। জীবনটাই হলো সময়ের খেলা। নিজেকে এতটা সম্মান দাও যে তুমি এমন কারো কাছ থেকে দূরে সরে যেতে পারো যে তোমার মূল্য বোঝে না। কাউকে বিশ্বাস করো না, কারণ মানুষ যে কোনো সময় কোনো কারণ ছাড়াই বদলে যায়। তুমি একাই তোমার অবস্থার পরিবর্তন করতে পারো, অন্য কাউকে দোষ দিও না। তুমি যদি একা একা সবকিছু সামলে যাও এবং আরো ধনী, সুস্থ এবং বুদ্ধিমান হয়ে ফিরে আসো, তাহলে তুমি একজন বিপজ্জনক মানুষ। যে লোকটি অসম্মানিত হওয়ার পরেও সে একটা কথাও বলে না, তাকে তোমার ভয় পাওয়া উচিত। তুমি সবসময় শক্তিশালী থাকতে পারবে না। মাঝে মাঝে তোমাকে শুধু একা থাকতে হবে এবং তোমার চোখের জল বার করে দিতে হবে। সময় টাকার চেয়েও মূল্যবান। আপনি আরও বেশি টাকা পেতে পারেন, কিন্তু আপনি কখনোই আরও বেশি সময় পেতে পারেন না।